তোদের হলো নাকি? সব নিচে ডাকছে যে। বড় মা, ওই বউকে একটুখানি ছড়া কেটে ফুল দিচ্ছিলাম, দেখো না কি খুশি হয়েছে, দেখেছো? সে বাচ্চা, তুই তোর বউকে ফুল দিবি কি কানের দুল দিবি সেজন্য আমার তো কোনো কাজ নেই না। না কাজ আছে, তোমাকে জানতে হবেই। তোমার কেনে? আমায় কেন জানতে হবে শুনি? মা, শুধু তোমাকে না গো, বাড়ির সবাইকে জানতে হবে। হ্যাঁ, আমি আগের বার যখন বউকে বাতাবি লেবু দিয়েছিলাম সবাই আমাদের ঠাট্টা উড়িয়েছিলে, তাই এবার বউকে ফুল দিয়েছি, সেটা তোমাদের সবাইকে জানতে হবে। হবে না। কেন? সবাইকে জানতে হবে নে বাচ্চা, বুঝতে পারছিস নে? আরে বর বউয়ের মাঝের কথা অত পাঁচ কান করতে নেই, বুঝলি? তাই বুঝি। যাকে ওসব কথা বাদ দে, তোদের হলো, তোরা চল। হ্যাঁ, এই দেখো না বড় মা, আমি কোট প্যান্ট পরেছি আর বউ গাউন। ভালো লাগছে বৌমা। ও মা, কি মিষ্টি লাগছে আমার বৌমাকে। বড় মা, উনি জোর করলেন বলেই এই গাউনটা পরলাম। বাড়ির সবাই আবার আমাকে বকবে না তো? আরে বাবা, তুমি এত ভয় পাচ্ছ কেন বলে দেখি? আমি তো আছি, তুমি এই ফুলখানা দাও, আমি তোমার খোপায় পেতে দিই। ঠিক আছে বাচ্চা, তোদের হলে আসিস। হ্যাঁ, বর দুপুরে সবাইকে ডেকে পাঠালেন কেন বাবা? তোমার মুখখানা তো চাঁদের মতন, তাই দেখতে হলো স্বাদ। অমন নাকা নাকা কথা শুনলে ভয় মেজাজ বরবাদ। তুমি কাজের কথা কান কও না। বলবো বলবো কি বলবো বলেই তো সকলকে ডেকে পাঠিয়েছি। কাল সকালে আমি নায়েব খাজাঞ্চি ম্যানেজারদের আসতে বলেছি। ওদের সকলের সামনেই কালকে আমি আমার জমিদারির ভাগ তুলে দেবো মেজ খোকার হাতে। আপনি ঠাকুর পড়াতে জমিদারি বার তুলে দেবেন বাবা? সেরকমই তো বললুম বাংলায়। আর অমন আকাশ থেকে পড়ার কি আছে? এ তো বলাই ছিল যে নরেন্দ্রর বিয়ে হলে সে পাবে জমিদারি। কিন্তু এখন তো পরিস্থিতি পাল্টেছে বাবা। দেখি কেমন কেমন পাল্টেছে শুনি। ঠাকুরপোর তো সাবুর সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তা তো হয় নাই। হয়নি, কিন্তু বিয়ে তো হয়েছে, সেটাই যথেষ্ট। যথেষ্ট নয় বাবা, এ বিয়ে তো আর 5টা বিয়ের মতো স্বাভাবিক নয়। আপনার মেজ ছেলে একজন বেদবাকে বিয়ে করেছে। আপনার মেজ ছেলের হাতে জমিদারি দিলে পরাশডাঙ্গার জমিদার গিন্নি হবে ওই বেদবা মেয়ে। দাঁড়াবো, আমি একটু ভালো করে দাঁড়াই। তুমি এখনো করে দাঁড়িয়ে আছো? আমাকে নকল করো, দেখো আমি কিভাবে দাঁড়াচ্ছি। সই আজ মানিক সেজে গুজে এলে মানিকের সঙ্গে আমার মনির একটা সুন্দর মতন ছবি তুলিয়ে নেবো, কেমন? আরে দাঁড়িয়ে কেন ফণিদা, বউঠানকে নিয়ে আসুন। চলো, আমাদের হয়ে গেছে। নির্মল, এই ছবিটা কিন্তু খুব ভালো আসে চাই। হ্যাঁ, খুব ভালো। ঠিক আছে। আরে বউঠানকে একটু কাছে টেনে নিন। দাঁড়াও শুনে। আরে বড় গিন্নি, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো। তাক না, তুমি ছোটর সাথেই ছবি তোলো। আরে বাবা, এসোই না। আমার খুব লজ্জা করে গো। বড় গিন্নি, তোমাকে ছাড়া এই ছবি তো অসম্পূর্ণ। থাক, তাহলে আমিও তুলব না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি তো। এই দেখো, আরে যার জন্য এত আয়োজন সেই মানিকই তো এখনো এলো না।
মানিক দাদা বৌদির দিকে দেখতে কি সুন্দর লাগছে। যা এই কোট প্যান্টটাই বেআই মশাই মানিককে দিয়েছিল না? আপনার মেজো ছেলে আপনার মুখ পোড়ালে, তারপরেও আপনি ওরাতে জমিদারি তুলে দেবেন? বেশ করবো, আমার জমিদারি আমি কাকে দেবো না দেবো আমি তোমাকে জিজ্ঞেস করবো? এটা কিন্তু ঠিক হচ্ছে না বাবা। ঠিক বে ঠিক, তুমি আমাকে শেখাতে এসো না বড় বৌমা। আমার যা ইচ্ছে হবে আমি তাই করবো। জমিদারের বউ বেদবা, এ কিন্তু গায়ের লোকেরা মেনে নেবে না। মেজ বৌমা বিধবা ছিল বড় বৌমা, এখন আমার ছেলের বউ। মানুষের অতিথি তার পরিচয় বাবা, চোখ কান খোলা রাখুন, তাহলেই সব শুনতে পাবে। এ গায়ে কি কথা উঠছে? অতীত নিয়ে বর্তমান বিচার করতে হলে সবার আগে তোমাকে কালা পানিতে নির্বাসিত করতে হয় বড় বৌমা। কে যাই বলুক, আমি যা ঠিক করেছি তাই করব। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিলুম, কাল সকালে আমি আমার জমিদারির ভার তুলে দেবো আমার মেজ ছেলের হাতে। আমি যদি সতী লক্ষ্মী হই, তবে তোমার মতো অলক্ষ্মীকে আমি কোনোদিনই জমিদারকে নিয়োতে দেব না। বৌমা, কি হচ্ছে নাকি? চেঁচাচ্ছ কেন মা? তুমি দেখলে না বউ আইটু হলে পড়ে যাচ্ছিল? আমি যদি ঠিক সময় বউকে না ধরতাম তাহলে কি হতো বলো তো আজকে? বউ, তোমার লাগেনি তো? না না পৃথ্বীরাজ, তুমি পড়লেই বা কি করে? কিছুতে হোঁচট খেলে নাকি? এই রে, ওই মেয়েটা বুঝে যায়নি তো যে আমি ল্যাং মেরেছিলাম? সেটা তো আমিও বুঝতে পারছি না। আচ্ছা দাঁড়াও, দেখছি আমি। বৌমা, তোমাকে এই পোশাক পরে নিচে নামতে কে বলেছে? তোমাকে পই পই করে বারণ করেছিলাম যে এই পোশাক পরে তুমি নিচে নামবে। তুমি তো দেখছি আমার কোনো কথাই কানে দেবার প্রয়োজন মনে করো। মনে নেই আগের বার এই মেম সেজে এই বাড়িতে কত বড় কেলেঙ্কারি ঘটিয়েছিলে? ও বাবা, এই কোন পোশাক পরে নিচে এসেছো তুমি বৌমা? সধবা মেয়ে মানুষ হয়ে তুমি বেদবার বেশ ধরেছো, অলক্ষণে মেয়ে মানুষ একটা। তারপরেও তোমার শান্তি হয়নি? তুমি আবার মেম সেজে নিচে নেমেছো? হ্যাঁ নেমেছি, কারণ আমি ওকে পড়তে বলেছি মা। মায়ের সাথে এইভাবে কথা বলতে নেই। আমি এক্ষুনি গাউন পাল্টে শাড়ি পরে আসছি। বেশ হয়েছে, এই মেয়ে পোশাক বদলাতে যাবে আর এই সুযোগে আমি মানিক দাদার সঙ্গে ছবি তুলে নেব। ঠিক আছে মা? শ্রীমান